বাইকল শিলচর গুয়াহাটি রোড যেটা মেঘালয় আমরা সবসময় যাওয়া আওয়া করি এবং শিলচর টু হাফলং যেটা আছে রোড আর যারা ট্রেন দিয়ে যাতায়াত করে আজকে তিনোটা রাস্তার আমি আপডেট দিব কারণ কেউ জিকায় ভাই হাফলং রোডের খবরটা কিতা কেউ আছে জিকায় মনে করো এই মেঘালয় রোডটার খবর কিতা আজকে জাম আসেনি ক্লিয়ার আসেনি ভাই এই খোয়াটার কারণ আছে আপনার কাছে আর আমি ভিডিও যেগুলা বানাই কেউ কয় মনে করো ডেইলি আপডেট দিও ভিডিও আমি প্রায় কম বেশি ডেইলিও আপডেট দিই আপনারা আমার চ্যানেলে ভিজিট করলে পাইবা প্রায় প্রতিদিনও আমি আপডেট দিই তবে আপনারা ভিডিওগুলো শেয়ার কম করেন আমি কইছি আপনারা ভিডিওগুলো শেয়ার করবা যদি আপনারা চিনা পরিচিত কেউ তখন হোয়াটসঅ্যাপের মধ্যে হোক গ্রুপের মাধ্যমে হোক তাহলে আপনারা প্রোফাইলে যদি মনে করে শেয়ার করে দেন তাইলে অন্যজনের দেখার সুবিধা হইব কারণ আমি ভিডিওগুলো বানাই সবর হেল্পফুল লাগিয়া আর আজকে আমি বর্তমানে আমি দেখো ভাই আপনারা তো জানা আছে আমি গাড়ির কেবিনে বইয়া ভিডিও বানাই যে জায়গাতে আমার তো মনে কোনো আলাদা কোনো স্টুডিও নাই আর আপনারা যদি আমার সাপোর্ট করেন তাইলে ভবিষ্যতে আমি একটা স্টুডিও বানাই আপনারা সুন্দর করিয়া মনে করো দেখার একটা সুন্দর মনে করো সবরও দেখে যে মনে করো একটা সুন্দর করিয়া একটা স্টুডিও বানাই স্টুডিওর মাধ্যমে দিতাম ভাই এগুলা এখনও আমার অকাত হয়েছে না আমি বর্তমানে দেখোই না আমি আমার ঘরের মধ্যে বইয়া আমি ভিডিও বানাই আর এখন আমি বর্তমানে আমার ঘরও আছি আমার ঘরটাও দেখিলেন আজকে দেখো আমি আজকে বর্তমানে আমার বেডরুমে বইয়ে আমি আমার ঘর মানে ভিডিও বানাই আর যতগুলা খবর আছে আমি প্র্যাকটিক্যাল আজকে লইয়া অনেক কষ্ট করিয়া ভাই ডেইলি ও রাস্তা বাইদি চলি প্রায় 10 বছরের উপরে হয়ে গেছে মেঘালয় সোনাপুর টানেলটা বানানির কিন্তু এই টানেলের উপরে আমি কোনোদিন উঠিছি না এই টানেলের উপরটা আপনারা দেখিলে আর টানেলের উপর দেখেন ওদিকে কারণ এটার উপর মানে দশগুলা যেগুলা লামিয়ায় উপরে তাকিয়া বহুত উপরে তাকিয়া দশগুলা আর ভাবলাম যে এখানে দাঁড়াইয়া যে টানেলের উপরে আজকে উঠি উপর বাজে একবার না দেখলে মানে আমার মনে কীরকম লাগে ওটা ভাবিয়া কইলাম না আজকে মেঘালয়ের ওই যে সোনাপুর যেটা টানেল আছে বগদা যেটা কই আমরা বগদার উপরে উঠিয়া একলা আর কোনো মানুষ আসলো না শুধু আমি একলা আসলাম উপরে উঠার পরে কিছু মনে একটা ভয় লাগে আর কি কারণ কোনো মানুষ নাই এখানে আর এখানে বড় বড় সাইনবোর্ড লাগানি আছে আগে থেকে যে বাগুক বার হয় কিছু মনে একটা ভয় থাকে সাইনবোর্ড লাগাইলে আছে আপনারা গেলে দেখবা সাইডে দিয়ে এখন আমি স্ক্রিনের মধ্যে আপনারা যারা যারা কিছু কমেন্ট করছেন আমি কিছু কমেন্ট আমি স্ক্রিনের মধ্যে লাগাইমু আপনারা কমেন্টটা কিছু ফুড়িয়াও আমি শুনাইমু আর রাস্তার খবর আমি কইয়ার একটু কমেন্টটা ফুড়িলেন এক দাদা লাগছেন কালকে সুপার দিয়া যাইতাম রাস্তা সেফ আছে নি একটু কইবা আর একজন লাগছেন দাদা আজকে রোড ক্লিয়ার আছে নি যাওয়া যাইব নি আর একজনে লেখছেন এই জায়গার মধ্যে অনেক মানুষের প্রাণ চলে গেছে কিন্তু সেফটির জন্য মেঘালয় সরকার কোনো একটা কিছু করার দরকার ছিল বড় ধরনের একটা গার্ডওয়াল দিলেই চলতো না হলে একটা পুলিশ রাখার দরকার ছিল সেই জায়গায় আমার ভাইয়ে বহুত একটা সুন্দর কমেন্ট করছেন ভাই আপনারা হয়তো ভাববা আমি কোনো কমেন্টর আমি রিপ্লাই দিই না রিপ্লাই আমি ভাই দেই কিন্তু সব কমেন্টও রিপ্লাই দেওয়া মানে সম্ভব হয় না কারণ নিজেরও তো যে খালি ভিডিও বানাইয়ে যে ভাই আমার পেট চলে রিলা কিছু নাই ভিডিও দিয়ে আমি এখনও কিছু করতাম পারছি না আপনারা যদি দোয়া আশীর্বাদ থাকে তে আমি আগে দিই যদি আপনারা সাপোর্ট করেন তো হয়তো কিছু করতাম পারবো কিন্তু এখন আপাতত আমি কিছু করতাম পারছি না আর এখন আজকে আমি শুরু করি প্রথমত মেঘালয়ের খবর বা এগুলো হয়েছে গিয়া যে সোনাপুরের যে মেইন দুর্গা মন্দিরের যে সামনে যেটা আছে আজকে মেঘালয় রোডটা একদম পুরা ক্লিয়ার আর এইগুলা যে জায়গা যেগুলো দেখলাম মন্দিরের সামনে টানিঙ্গো টুনিঙ্গো এটা একটু পাত্তর উত্তর ফালাই এগুলা জায়গা একটু সমান করছে এটা ভিডিও এইরকম যেগুলা গাতা আছে এইরকম নাই আজকে যেটা মানে পাত্তর উত্তর ফালাই কিছু সমান করছে টানিঙ্গো টুনিঙ্গো এগুলা ভিডিও ক্লিপ আমি করতাম পারছি না আমার মোবাইলটা চার্জ আসলো না লাগে অফ হয়ে গেছে এর লাগে আমি আগের ভিডিও দিয়ে আমি বুঝাইয়া দিই আর আপনারা অর্থাৎ আর যে গলাচিপার মধ্যে যে জায়গাটা যেটা আসলো মনে করো যেটা ব্রিজ ক্র্যাক হয়েছে এই ব্রিজের মাঝে এখন কাজ চলের বর্তমানে আশা করা যার আরও 4-5 দিনের ভিতরে মোটামুটি ব্রিজটা মানে কাজ ক্লিয়ার হয়ে যাইব এখন আমি বর্তমানে মানে যেটা ব্রিজ যেটা আছে এটা তো গলাচিপার যেটা ব্রিজ এখন আজকে আমি হাফলং রোডের খবর এখন বর্তমানে আমি আপনারা কইমু হাফলং রোড যেটা আছে হাফলং রোডটাও আজকে সম্পূর্ণ পুরা ক্লিয়ার আছে আপনারা যদি হাফলং রোডে যাইন তাহলে আপনারা হাফলং রোডে যেতে পারবা অনেকে আমার আগে কমেন্ট করছিল যে ভাই হাফলং রোডটা কীরকম
আপনারা আমার স্ক্রিনের মধ্যে পুরা সম্পূর্ণ হাফলং রোডের ভিডিও লাগাইলে আছে ভাই, সম্পূর্ণ একটা একদম সেফলি রাস্তা, টুলগেটর আন্ডারে সম্পূর্ণ রাস্তাটা। এই রাস্তায় গেলে আপনারা সময়ও কম লাগবে আর আপনারা তাড়াতাড়ি যেতে পারবা। কিন্তু কোথায় একটা পার্থক্য আমি আগের ভিডিওতে আমি কইছি ভাই, এই রোডে গেলে আপনারা যদি হাফলং হইয়া যদি আপনারা গুয়াহাটি যদি যাওয়া আওয়া করেন তাইলে যদি ট্রাক লইয়া জানতে প্রায় 70-80 লিটার ডিজেলের মানে ডিফারেন্স ধরে মেঘালয় রোডে আর হাফলং রোডে প্রায় অতটুকুর বেশ কম আছে। ছোটো গাড়ি লিয়া গেলে 10 লিটারের মতো পেট্রোলের ব্যবধান থাকবো প্রত্যেক গাড়ির। তবু আপনারা একদম সেফ যেটা আছে টুল রুট সম্পূর্ণ সেফ থাকে আপনারা জানা আছে। কারণ যেগুলো টুল রুট আছে সাইডে দিয়ে পাহাড়ের সাইডে দিয়ে গার্ড লাগাই থাকে বা রোডটাও বড় থাকে, একদম 4 লাইন রাস্তা ওয়ান ওয়ে থাকে। এর কারণে মানে গাড়িগুলা চলাচল করতে খুব সুবিধা হয়, কোনো অসুবিধা হয় না, আরামসে চালানি যায়। রাস্তাত মনে করো গাত গাড়াও থাকে না, এগুলা তো আপনারা জানা আছে। এর লাগে হাফলং রোডও যারা মোটামুটি যাইতা চিন্তা কতরা আপনারা যাইতে পারবা। শুধু 25 কিলোমিটার রাস্তা আছে। এই 25 কিলোমিটার রাস্তাটা একদম সিঙ্গুল। আমি আপনারা এই রাস্তাটারও ভিডিও আমি আপনারা লাগাইয়া দেখাইলাই, কারণ আপনারা সামনে একদম দেখতে পাত্রা 25 কিলোমিটার রাস্তা আছে এরকম। কিন্তু এটা এই জায়গার মাঝে যেগুলো একটু খারাপ যেগুলা জায়গা, আমি ওগুলা জায়গা আমি আপনারা ভিডিওর মধ্যে লাগাইয়া রাখছি। তবে এটা মেঘালয়ের মতো নাই, যদিও মানে সিঙ্গুল রাস্তা থাকে তো এগুলা কিছু আরামসে আগে লোড গাড়ি থাকার কারণে মানে ছোটো গাড়িগুলা মানে ওভারটেক করতে পারেন না। এই যে জায়গাগুলো মনে করো হারেঙ্গা যাও বা এখানে মাহুর, এইগুলা জায়গার মাঝে একটু থোড়া খারাপ আছে। তবে এগুলারে আমি খারাপ করি না। মেঘালয় রোডর পরিবর্তে মানে এগুলা রাস্তা অনেক ভালো। এগুলো আমি মানে বৃষ্টির সময় মানে যেগুলা ভিডিও আসলো আমি তখনকার ভিডিও আমি করছিলাম। কারণ হাফলং রোডে আমি যাওয়া বা কম করি, তবে যে আমার এই রোডও কিন্তু অনেক মানুষ আছেন চলাচল করেন। আমি কিন্তু প্রতিদিন তার ডেইলি আমি খবর লই বা এই রাস্তার খবর কিতাব বা আর যদি কোনো থাকে তারা আমার এরকম ভিডিও ফুটেজ আমার ফাটাইয়া দিয়ে একদম যেটা রিয়েল আছে প্র্যাকটিক্যাল যেটা আছে ওটাও আমি ভাই খবর দিই। কারণ আমি চাই না আমার ভিডিওর কারণে আর একজন বিভ্রান্ত পড়ক। এখন গেল ভাই অকল এটা মানে হাফলং রোডের খবর যেটা আছে আপনারা আরামসে যাইতে পারবা, রোড পুরা ক্লিয়ার। এখন আমি এখন যেটা আমরা রেল দিয়ে আমরা চলাচল করি, রেল লাইনে যারা যাওয়া আবার সুবিধা চাই, দেখুন এই রাস্তাটা ছোটোর থেকে এখন বড় হয়ে গেছে। আচ্ছা যাও, হাফলং রোড আজকে ক্লিয়ার আছে, আপনারা যেতে পারবা। এখন আমি একটা রেলের খবর আমি এখন আপনারা রেখই। এখন ট্রেনের লাইন যেটা আছে, এটা ট্রেনের লাইন আপনারা দেখতে পাত্রা। এটা শিলচর লামডিং যেটা ট্রেন বা শিলচরটা কি যেটা গুয়াহাটি যেটা যায় ট্রেন, আপনারা ডাইরেক্ট লাইভও দেখতে পাত্রা। এগুলা ট্রেনও চলে আজকে ভাই। আপনারা ট্রেনও যদি যান রাস্তা সম্পূর্ণ আগের মতো ক্লিয়ার হয়ে গেছে। তবে যেগুলা জায়গা খারাপ আছে এইগুলা জায়গার মধ্যে একটু স্লো যায় ট্রেন, বাদ বাকি আপনারা আরামসে যেতে পারবা, কোনো টেনশন নাই। সব এখন ট্রেন আগের মতো চলাচল শুরু হয়ে গেছে। আজকে ভিডিও যারা এতটুকু পর্যন্ত দেখছো ভিডিওটা শেয়ার করিয়া দিবা, কারণ আমি এই রকম ভিডিও সবসময় আপনার সম্মুখে আমি আপনার সেবার লাগে নিয়াই। ট্রেন লাইন এবং হাফলং রোড এবং শিলচর গুয়াহাটি মেঘালয় রোড যেটা আছে, আমি তিনটা রাস্তার খবর আমি সবসময় আপনারা আমি দিতে থাকি। আজকের ভিডিও যারা অতটুকু পর্যন্ত দেখছো তারা অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করিয়া দিবা, অন্যজনরা দেখার সুযোগ দিবা। চ্যানেলে যদি নতুন থাকুন তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।